খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। আচ্ছা, এটা দেশের গর্ব। হ্যাঁ। ভালো হতো না অবশ্যই তো যে জুলাস ভাই এরকম এখন তো একজনও রাজা, এরপর জনে 10 জন বা 15 জন এরকম যদি একটি বিমান তৈরি করতো তাহলে আরো ভালো লাগতো, তাই না? হ্যাঁ দেশের সওয়াল জি, জি। হলো ভালো লাগতো। আর একটা ওলিফারে যেমন দুলহাস বানাইছে তেমন আর একটা বানাইলে পরে ওরকম আমরা আরো খুশি হইতাম। অদম্য ইচ্ছা ও অধ্যবসায় থাকলেই যে কোনো কিছু করা সম্ভব তা আবারও প্রমাণ করলেন মানিকগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের ছেলে জুলহাস। 4 বছরের প্রচেষ্টা আর নিজের নিরলস পরিশ্রমে তৈরি করেছেন মানুষ নিয়ে উঠতে সক্ষম আল্ট্রালাইট এয়ারক্রাফট বা বিমান। মানিকগঞ্জের শিবালয় উপজেলার 60ঘর তেওতা ইউনিয়নের যুবক জুলহাস মোল্লা ছোটবেলা থেকেই ঝোঁক ছিল জিনিসপত্র সংগ্রহ করে নতুন কিছু তৈরি করার। নদী ভাঙনে বাড়িহারা জলিল মোল্লার 8 সন্তানের মধ্যে জুলহাস পঞ্চম। পারিবারিক অভাব অনটনের মধ্যে জিয়ানপুর উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালে এসএসসি পাশ করেন। এরপর ঢাকায় গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। এটা কত লিটার তেল লাগে 1 ঘন্টা উঠতে? 1 ঘন্টা উঠতে 2 লিটার তেল লাগে। 2 লিটার। 1 ঘন্টা উঠবে একটা না, ওরাই চিনে পাই জানা। আজকে আমাদের এই প্লেনটি যেখানে আমরা উড়াবো সেখানে আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সকলে বিমান উড়ানো দেখতে আসছেন। আর বিমানটি কিছুক্ষণের ভিতরে উড়ানো হবে। আমরা আছি মানিকগঞ্জের জাফরগঞ্জের চরে। জুলহাস ভাই, তার কোলে রয়েছে তার সোনা মানিক, দুইয়ে একসাথে আমরা পিছনে দেখতে পাচ্ছেন তার সৃষ্টি সেই এয়ারক্রাফটটি। সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। সারা বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে এই এয়ারক্রাফটটি যে সারা ফেলেছে, এই বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনি? এই বিষয়টা অবশ্যই অনেক আনন্দের, কারণ বাংলাদেশে এটাই প্রথম। তো এইটা নিয়ে বাংলাদেশও যেমন গর্ব করে, আর বাংলাদেশের মানুষের উল্লাস দেখে আমিও গর্ব করি যে আমার দেশ মেধার কদর দিতে জানে। মেধার কদর দিতে জানে। তো আপনার কোলে কে আছে? এটা আমার ছেলে, উনি আল ইমরান। আল ইমরান। আসসালামু আলাইকুম বাবু, আপনি কেমন আছেন? ভালো। হ্যাঁ খালুজান, আপনি কেমন আছেন? ভালো, বেশি ভদ্র। হ্যাঁ, বেশি ভদ্র। আচ্ছা ভাই, পরিবার থেকে কি রকম সাপোর্ট পেয়েছিলেন এই আবিষ্কারের নেশাটা? পরিবার থেকে সাপোর্ট না পাইলে কখনোই সম্ভব না। পরিবারের সাপোর্ট ছিল বলে আজকে এত দূর আসছে আর কি। এত দূর আসতে পেরেছেন। তো এই সামনের দিনে মানে উপরস্থ দায়িত্বশীলরা কি আশ্বস্ত করেছে, এ বিষয়ে একটু জানাবেন কি? সবাই এখনো কন্টাক্ট করে নাই, তবে যারা কন্টাক্ট করেছে তাদের সাথে কথা হয়ে মনে হয়েছে যে এটা ভালো কিছু করা সম্ভব। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আজকে আগমন ঘটবে হেলিকপ্টার যোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিমান বাহিনীর বিমান বাহিনী না, এটা আপনার ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের কয়েকজন দক্ষ পাইলট আসবো দেখার জন্য ওনারা হেলিকপ্টার নিয়ে আসবে। তো এই যে এত বড় বড় লোকের আগমন উপলক্ষে আপনি মানে আপনার কি ফিল করতেছেন এই বিষয়টা? এটা অবশ্যই অনেক আনন্দশীল, গর্বের যে তারা আমার বিমান দেখতে আসতেছে, আমার বিমানকে তারা তাদের নজরে রেখেছে। এটাই সব মিলে বাংলাদেশকে কি বার্তা দিবেন এখন এই যে আবিষ্কারের নেশা থেকে? তো বাংলাদেশকে আমি এটাই বার্তা দিতে চাই যে শুধু এরোপ্লেন না, আপনারা যে কোনো বিষয় নিয়ে উদ্যোক্তা হন, নিজেরা কিছু তৈরি করার চেষ্টা করুন। কারণ একটা দেশ কখনোই কাজ করে উন্নত হতে পারে না যদি না তারা গবেষণা করতে পারে। তো যেখানে বিশ্বের যে উন্নত সব দেশ আছে তারা স্কুল কলেজের চাইতে গবেষণাকে বেশি মূল্য দেয়। তো আমিও মনে করি যে সবাই গবেষণায় মূল্য দিন, আর বিশেষ করে নিজের সেফটিটা মেনটেন করেই গবেষণা করবেন। আপনি একজন যুবক মানুষ, তার আরেকটা প্রশ্ন করব, যখন ফ্রি ফায়ার পাবজি নামক এইসব ভয়াল আগ্রাসনে যখন যুব সমাজ অধঃপতনে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনি বাংলাদেশের একটা টিকটকার প্রজন্ম ভিতর থেকে আপনি এই ধরনের একটা এয়ারক্রাফট তৈরি করে এই যুব সমাজকে, এই দিশেহারা যুব সমাজকে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমি দিশেহারা যুবকদের বার্তা দিতে চাই যে আল্লাহ আমাদের বেঁচে থাকার জন্য যে সময়টা দিয়েছেন এটাকে কোনো বিফল কাজে ব্যবহার না করে অনেক দরকারি কাজে ব্যবহার করি। আমাদের সময়টা যেন আমরা নষ্ট না করি, কোনো না কোনো কাজে, গবেষণায় বা কোনো একটা উদ্যোক্তায় আমরা এই সময়টাকে ব্যবহার করি।
হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপর ফাইবারের একটা আবরণ আছে আর কি। আচ্ছা, আর বাকি এই পুরোটা বাকিগুলো সব মানে এখানে যতগুলো আর কি শক্ত ধাতু ইউজ করেছে 90% মানে 80% আছে সব অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আর কিছু পরিমাণ মানে যেখানে অ্যালুমিনিয়াম কাজ করা মানে কষ্ট করে যায় সেখানে আর কি স্টিল অথবা লোহা ব্যবহার করতে হয়। এই জিনিসটা কি করে এটা? এটা হচ্ছে মানে কি প্লেনের মেন হ্যান্ডেল আর কি, মানে কন্ট্রোল করার জন্য মেন এইটাই। মানে ডাইনামামে যাওয়ার জন্য এটা শুধু ডাইনামাম না, এটা দিয়ে সব করা হয় আর কি। এটা সব করা যায় মানে এটা দিয়ে আকাশে ফ্লাই করা হয় এবং কি ল্যান্ড করা হয়। আচ্ছা। এবং কি ডাইনে এই মানে মুভ করা যায় এবং কি বামে মুভ করা যায় এটা দিয়ে। আর এই পাইরেটা এটা দিয়ে মনে করেন যখন প্লেনটা আর কি নিচে দিয়ে রানওয়ে দিয়ে যখন সামনের দিকে করতে থাকবে তখন এটা দিয়ে আর কি ডানে বামে যাবে এবং কি আকাশপথে এটা আর কি রাডারের সাহায্যে ডানে বামে কাজ করবে। আর সামনে একটা ডিসপ্লে না, এটা হচ্ছে আর কি মানে আমাদের একটা মিটার বক্স, মানে এখানে রয়েছে একটা মানে কোন মেন চাবি আর কি। এটা দিলে আমাদের প্লেনটা আর কি অ্যাক্টিভ থাকবে আর এখানে স্পিড এবং কি আমাদের ইঞ্জিনের আরপিএমটা আর কি শো করবে। আচ্ছা, আর এটা হচ্ছে ইঞ্জিনের সুইচ। এটা দিয়ে একটা বিষয় দেখাইতে হয়, এটা হচ্ছে সেই বিখ্যাত হেলমেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই মানিকগঞ্জের পাইলটের হেলমেট আর কি। সেই মানিকগঞ্জের বাংলাদেশের আমরা একমাত্র পাইলট যে কিনা বিমান উড়িয়েছে হেলমেট। একমাত্র পাইলট বলতে গেলে সে কিন্তু মানে বাংলাদেশ বিমান বানিয়েছে, যে বিমান উড়েছে এবং তার সেই বিখ্যাত হেলমেট। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইতিহাস প্রত্যেকটা ইতিহাসে সর্বপ্রথম হোন্ডার হেলমেট পরে বিমান উড়ানো। অনেক ভিড়। ভাই কথা বলি, আপনি কি মানিকগঞ্জের এখানকার? জি জি। এই যে আপনার একটা এলাকার মানুষ একটা বিমান বানালো এবং সে আকাশে উঠলো, কেমন লাগে? অনেক ভালো লাগছে হয়েছি এবং চেষ্টা করবো আমাদের যে ছেলে পেলে আছে তাদেরকে উৎসাহ করবো এবং নিজেও পারলে কিছু সহযোগিতা করবো তাদেরকে। আচ্ছা, একটু আর এখানে যে আপনারা এই যে নিজের হাতে তৈরি করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কাজগুলো কি সুন্দর, নিখুঁত এবং কি অনেক আকর্ষণীয়। এটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি এবং কি এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লেনের এলিভেটর এবং উপরে যে আপনারা আর্মিদের আর কি কাপড়ের তৈরি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাডার। এটা হচ্ছে প্লেনটাকে আকাশপথে কন্ট্রোল করে, প্লেনটা এবং ডানে যাবে নাকি বামে নিবে সেটা দিয়ে আর কি এটা দিয়ে কন্ট্রোল করে। এবং প্লেনটা যখন আকাশে টেক অফ করে সেই ক্ষেত্রে ইউজ করা হয় এটা যত উপরের দিকে উঠাবে এবং কি প্লেনটা তত আকাশের উপরের দিকে উঠতে থাকবে এবং যখন প্লেনটা ল্যান্ড করতে হবে তখন এটাকে নিচের দিকে দিয়ে দেবে এবং কি প্লেনটা ল্যান্ড করার জন্য প্রস্তুত হবে। প্লেনের সাথে গিয়ার বক্সের মাধ্যমে লাগা রয়েছে একটি প্রোপেলারটি জুলাস ভাই নিজের হাতে তৈরি এবং কি সেটি সে কাঠ দিয়ে তৈরি করেছে এবং কি কাঠটি হচ্ছে কাঁঠাল কাঠের। তো আপনারা কাঠের কিছু লেয়ার দেখতে পাবেন এবং কি সে কিছু কাঠের শীট মানে তক্তা বলে আর কি, সেগুলোকে কিছু কাঠ জোড়া লাগিয়ে মোটা অংশ করে এবং কি সেগুলোকে হাতের সাহায্যে প্রসেস করে আর কি এই পর্যন্ত তৈরি করেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন।